আশা করি সকলেই ভালো আছি। আজকের ক্লাসটি আগামী ক্লাসের থেকেও আগামী গত ক্লাসের থেকেও আরো বেশি ভালো হতে চলেছে। কারণ হচ্ছে ইংলিশ কনভার্সন ফর ফ্রিল্যান্সার্স আমরা শিখতে যাচ্ছি, যেটা আসলে আমরা জানবো গ্রেটিং ক্লায়েন্টস কিভাবে করতে হয়, আস্কিং কোয়েশ্চেন কিভাবে করতে হয়, রিপ্লাইং প্রফেশন কিভাবে করতে হয় এবং এন্ডিং কনভার্সন কেমন হওয়া উচিত। আজকে আমরা এই বিষয়গুলো শিখবো। যে গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে প্রফেশনাল সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে দিতে হবে সেটা। আর আজকের ক্লাসে আপনি জানবেন যে প্রফেশনাল ভাবে ক্লায়েন্টের সাথে কনভার্সন শুরু করতে, ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের প্রয়োজন বুঝতে, সঠিক কোয়েশ্চেন করতে এবং প্রফেশনাল ভাবে রিপ্লাই দিতে, কনভার্সন সুন্দরভাবে করতে, আর হচ্ছে রিয়েল ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য আত্মবিশ্বাসী হতে। আপনি এইগুলো জানবেন আজকে। সো ইন্ট্রোডাকশনের শুরুতে আমরা দেখব যে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল কি। অনেকে বলবে কি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, এসইও অথবা ডিজিটাল মার্কেটিং। বাট এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা স্কিল আছে যেটা না থাকলে অনেক সময় স্কিল থাকা সত্ত্বেও ক্লায়েন্ট পাওয়া কঠিন হয়ে যায়। সেটা হলো অনলি একটা জিনিস। কি কি বলেন তো? অনলি একটা জিনিস কি? কমিউনিকেশন। ক্লায়েন্ট যখন প্রথমবার আপনাকে মেসেজ দেয়, তখন সে আপনার স্কিল দেখার আগে আপনার কমিউনিকেশন স্টাইল লক্ষ্য করে। আপনি কিভাবে গ্রেটিং করেন, কিভাবে কোয়েশ্চেন করেন, কিভাবে রিপ্লাই দেন এবং কনভারসেশন শেষ করেন, এইসবই ক্লায়েন্টের ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে। সো পার্ট ওয়ানে যদি দেখি গ্রেটিং ক্লায়েন্ট শুভেচ্ছা জানানো বা ক্লাস সাথে যে কথা স্টার্টিং হবে, এই পার্টটাই হচ্ছে গ্রেটিং ক্লায়েন্ট। এন্ড গ্রেটিং কেন গুরুত্বপূর্ণ? গ্রেটিং হলো ক্লায়েন্টের সাথে আপনার প্রথম পরিচয়। একটি ভালো গ্রেটিং প্রফেশনাল ইমেজ তৈরি করে এবং ক্লায়েন্টকে কমফোর্টেবল অনুভব করায়। সো বেসিক গ্রেটিং এর ভিতরে আমরা যেগুলো দেখি বিষয়বস্তুগুলো, সেগুলো হচ্ছে আপনার যে আমরা যে দেখি হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। বাট প্রফেশনাল গ্রেটিং এর ভিতরে দেখায় যে হ্যালো জন, থ্যাংক ইউ ফর রিচিং আউট, অথবা গুড মর্নিং, হোপ ইউ আর ডুইং ওয়েল, অথবা থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং মি, ইটস গ্রেট টু কানেক্ট উইথ ইউ। এগুলো হচ্ছে আপনার প্রফেশনাল গ্রেটিং। কখন কোন গ্রেটিং ব্যবহার করবেন? সিচুয়েশন এক্সাম্পল অনুযায়ী ফার্স্ট মেসেজ হ্যালো জন, থ্যাংক ইউ ফর রিচিং আউট, ইমেইলে গুড মর্নিং, হোপ ইউ আর ডুইং ওয়েল, লিঙ্কডইনে থ্যাংক ইউ ফর কানেক্টিং উইথ মি, ফেসবুকে হাই, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ। প্ল্যাটফর্ম এবং সিচুয়েশন অনুযায়ী আপনার গ্রেটিং এর ধরনটাও হতে হবে ভিন্ন। এবার আসেন যে প্র্যাকটিক্যাল এক্সারসাইজ আপনি এটা কি করবেন। নিচের পরিস্থিতির জন্য একটি গ্রেটিং লিখুন। একজন ক্লায়েন্ট ফেসবুকে মেসেজ করেছে, কিভাবে তাকে গ্রেটিং রিপ্লাই করবেন অথবা কিভাবে তাকে গ্রেটিং জানাবেন। লিঙ্কডইনে নতুন কানেকশন হচ্ছে, কিভাবে তাকে গ্রেটিং জানাবেন। ইমেইলে এসেছে কোনো মেইলের রিপ্লাই, তাকে কিভাবে গ্রেটিং জানাবেন। এবার পার্ট 2 তে যাব আমরা, আস্কিং কোয়েশ্চেনসে। সো আস্কিং কোয়েশ্চেনস কি দেখেন, কোয়েশ্চেন করা কেন গুরুত্বপূর্ণ। অনেক নতুন ফ্রিল্যান্সার ক্লায়েন্টের কথা না বুঝেই প্রাইস বলে দেয়। এখানেই হচ্ছে একটা বড় মিস্টেক। আমরা ক্লায়েন্ট যদি বলে যে এটা কিভাবে, হাউ মাচ ইজ দ্যাট প্রাইস, আবার কিভাবে কি, আপনি প্রাইস বলে দেন শুরুতে, বাট আপনি তার কিছু ফিজিক্যাল আর সাইকোলজি বেসড প্রশ্ন করবেন যেগুলো আসলে রিলিভেন্ট। লাইক ধরেন ফিজিক্যাল রিলিভেন্ট যেগুলো আর কি। কারণ কোয়েশ্চেন করলে ক্লায়েন্টের প্রবলেম বোঝা যায়, রিকোয়ারমেন্ট পরিষ্কার হয়, সলিউশন দেওয়া সহজে, ট্রাস্ট তৈরি হয় পজিটিভলি। তাও আবার সো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের ভিতর হচ্ছে প্রজেক্ট সম্পর্কে, কুড ইউ টেল মি মোর অ্যাবাউট দ্য প্রজেক্ট, অথবা হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট ইজ ইউর মেইন গোল, টাইমলাইন সম্পর্কে, ওয়েন উড ইউ লাইক টু কমপ্লিট দিস প্রজেক্ট, উড ইউ হ্যাভ এ ডেডলাইন, দেন বাজেট সম্পর্কে, ডু ইউ হ্যাভ এ বাজেট ইন মাইন্ড, তার কাছে কোনো বাজেট আছে কিনা মাইন্ডে, কারেন্ট সিচুয়েশন বলতে হচ্ছে হোয়াট চ্যালেঞ্জেস আর ইউ কাইন্ডলি ফেসিং, হোয়াট হ্যাভ ইউ ট্রাইড সো ফার। সিচুয়েশন ওভারকামের বিষয় প্রশ্নগুলা, এগুলাই সবচেয়ে ভালো বেটার। কে সে কি আর কি পাস করছে বা কতটুকু আগাইছে, এই সকল বিষয়বস্তুগুলা। এবার যে প্র্যাকটিক্যাল এক্সারসাইজ, একজন রেস্টুরেন্ট ওনার ফেসবুক মার্কেটিং করতে চান, তাকে অন্তত 5টি কোয়েশ্চেন করুন, 5টি কোয়েশ্চেন করা শিখুন। প্রার্থীতে রিপ্লাইং প্রফেশনালি। এখন রিপ্লাইংটা প্রফেশনাল কি, কোনো ক্লায়েন্ট কোয়েশ্চেন করছে আপনাকে এবং এইটা রিপ্লাই আপনাকে দিতে হবে, এবং এই রিপ্লাইটা আপনি কিভাবে প্রফেশনালি ওভারকাম করবেন। প্রফেশনাল রিপ্লাই কেন গুরুত্বপূর্ণ? ক্লায়েন্ট যখন মেসেজ পাঠায় তখন শুধু ইয়েস বা ওকে লিখে রিপ্লাই দিলে কনভার্সন
এগোয় না। কেন এগোয় না? প্রফেশনাল রিপ্লাই 3টি অংশ থাকে, অংশের ভিতরে হচ্ছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। সো স্টেপ 1-এ হচ্ছে অ্যাকনলেজ, স্টেপ 2-তে হচ্ছে শো ইন্টারেস্ট, স্টেপ 3 হচ্ছে আস্ক দ্য নেক্সট কোয়েশ্চেন। সো স্টেপ 1-এ অ্যাকনলেজ ভিতরে থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য ডিটেইলস, মানে আপনি বুঝতে পেরেছেন অথবা আপনি এটা সম্পর্কে ক্লিয়ার। দেন শো ইন্টারেস্টেড, আই উড বি হ্যাপি টু হেল্প ইউ, আপনি যে তাকে হেল্প করেছেন অনেক আগ্রহী সেটা জানাবেন। স্টেপ 3, আস্ক দ্য নেক্সট কোয়েশ্চেন, কুড ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর বিজনেস, মানে পরবর্তী যে কোয়েশ্চেন সেটা আপনি আরো ইন ডিটেলসে জানার চেষ্টা করবেন। সো এক্সাম্পল বিষয়ে একটা চ্যাট শেয়ার করি, যে ক্লায়েন্ট বলতেছে আই নিড হেল্প উইথ মাই ওয়েবসাইট, উইক রিপ্লাই ওকে জাস্ট, এরকম হয় না তাহলে কনভার্সনটা আর আগেই না, মানে সামনের দিকে মুভ ফরওয়ার্ড হয় না। বাট বেটার রিপ্লাই ক্ষেত্রে যদি আপনি বলেন থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য ডিটেলস, আই উইল বি হ্যাপি টু হেল্প, কুড ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর ওয়েবসাইট এন্ড ইউর বিজনেস গোলস, এগুলো হচ্ছে আসলে বেটার রিপ্লাই। এখন প্র্যাকটিক্যাল অ্যাক্সেসিবিলিটি ধরেন ক্লায়েন্ট লিখছে আই নিড হেল্প উইথ ফেসবুক অ্যাডস, আপনি প্রফেশনাল রিপ্লাই লিখুন। এখন আপনার মাইন্ডে যেটা প্রফেশনাল রিপ্লাই আসে এআই দিয়ে বা আপনি পার্সোনালি ব্রেইনস্টর্মিং করে সেটাই আপনি ট্রাই করুন। এবার হচ্ছে পার্ট 4, এন্ডিং কনভারসেশন করবেন কিভাবে প্রফেশনালি। কনভারসেশন শেষ করাও একটি স্কিল, কিন্তু কনভারসেশন শেষ করাও কিন্তু একটি স্কিল, বাট অনেকে হঠাৎ বাই লিখে কনভারসেশন শেষ করে, এটা কিন্তু রং একটা জিনিস। তো প্রফেশনাল এন্ডিং ক্লায়েন্টের মন ভালো ইমপ্রেশন তৈরি করে। সো এন্ডিং ক্লায়েন্টের মন ভালো ইমপ্রেশন তৈরি করে। এবার দেখেন প্রফেশনাল ক্লোজিং সেন্টেন্সের ভিতরে কোন কোন সেন্টেন্স আসলে ইউজ করা বেটার হতে পারে। এক্সাম্পল বেস, থ্যাংক ইউ ফর ইউর টাইম, I appreciate the opportunity, looking forward to hearing from you, have a wonderful day, feel free to contact me anytime। এগুলো হচ্ছে প্রফেশনাল ক্লোজিং সেন্টেন্স। এবার হচ্ছে মিটিং এর আগে আপনি বলতে পারেন ক্লায়েন্টকে আই উইল প্রিপেয়ার এভরিথিং বিফোর আওয়ার মিটিং, লুকিং ফরওয়ার্ড টু স্পিকিং উইথ ইউ। প্রজেক্টের পরে আপনি বলতে পারেন থ্যাংক ইউ ফর ট্রাস্টিং মি, যখন আপনি প্রজেক্টটা ডেডলাইন আপনি ডেলিভারি করবেন ডেডলাইন। এগুলো হচ্ছে আসলে ক্লায়েন্টের সাথে কিছু কিছু ওয়ার্ড অনেকটা বড় স্ট্রং রিলেশনশিপ তৈরি করে আমাদের মাঝে। সো এবার দেখেন আপনি তো বুঝে গেলেন যে আপনি বুঝলেন, ধরেন আপনি গ্রেটিংটা বুঝলেন কিভাবে গ্রেটিং করতে হয় ক্লায়েন্টকে, মানে বিষয়টা হচ্ছে কিভাবে তাকে শুরু করতে হয় পরিচয় পর্বটা। ওই যে প্রফেশনাল গ্রেটিং আপনি বুঝলেন, প্র্যাকটিস করবেন এগুলো। এরপর হচ্ছে পার্ট 2 থেকে আস্কিং কোশ্চেনটা আপনি বুঝলেন, এবং আপনি পার্ট 3 তে রিপ্লাইং করাটা বুঝলেন প্রফেশনালি। এরপর হচ্ছে আপনি পার্ট 4 এ এন্ডিং কনভারসেশন প্রফেশনালটাও বুঝলেন। যখন আপনি এইগুলো বুঝলেন আপনি নিজে নিজে একটা প্র্যাকটিস করবেন, যে কমপ্লিট ক্লায়েন্ট কনভারসেশন এক্সাম্পল এখন দেখিয়ে প্র্যাকটিস করাবো আপনাদেরকে, যে কিভাবে আসলে একটা কমপ্লিট ক্লায়েন্ট কমপ্লিট কমিউনিকেশন করে, এবং আপনি কিভাবে সেটা হ্যান্ড ওভার, মানে হ্যান্ড ওভার বলতে গিয়ে হ্যান্ডেল করবেন, এবং এইটাকে হ্যান্ড ওভার করে আপনি মুভ ফরওয়ার্ড করবেন সামনের দিকে প্রজেক্ট আপনি অনবোর্ড করার জন্য। নিজের হাতেই হ্যান্ড ওভার কিভাবে করবেন, প্রজেক্ট হ্যান্ড ওভার করবেন, তার থেকে কিভাবে নিজের হাতে নেবেন। সো বিষয় হচ্ছে ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্ট বলতেছে হাই, হার মানে হাই আর ইউ অ্যাভেলেবল, মানে আপনি কি অ্যাভেলেবল আছেন কিনা। এন্ড ফ্রিল্যান্সার বলতেছে হ্যালো জন, থ্যাংক ইউ ফর রিচিং আউট, ইয়েস আই এম অ্যাভেলেবল, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। এটা নর্মাল ধরেন গ্রেটিং কনভার্সন, মানে স্টেপ বাই স্টেপ হবে কিন্তু। এরপর হচ্ছে দেখেন ক্লায়েন্ট আই নিড সামওয়ান টু ম্যানেজ ফেসবুক অ্যাডস, ফ্রিল্যান্সার বলতেছে আই উড হ্যাপি, মানে আই উড বি হ্যাপি টু হেল্প, কুড ইউ tell me more about your business and your advertising goals। Client বলতেছে we want more leads, freelancer বলতেছে thank you for sharing that, I have experience helping businesses generate leads through Facebook ads, would you be available, মানে client কে বলতেছে so would you be available for a quick Zoom meeting tomorrow। Then কি হচ্ছে জিনিসটা আগাচ্ছে, yes tomorrow is fine। client যদি বলে no I am available next weekend, next ওই দিনে বা এই দিনে বলতেছে, ফ্রিল্যান্সার বলতো ওকে পারফেক্ট, থ্যাংক ইউ ফর ইউর টাইম, আই লুক ফরওয়ার্ড টু স্পিকিং উইথ ইউ টুমরো, হ্যাভ এ গ্রেট ডে। এখানে কিন্তু ক্লায়েন্টকে রিমাইন্ডার হচ্ছে টুমরো এ করবো বা এই ডেটে করবো, হ্যাভ এ গ্রেট ডে, তোমার দিনটা শুভ হোক। এখানে কিন্তু কোনো ক্লোজিং শেষ করলাম না, তাকে রিমাইন্ড করে রাখলো। এবার দেখেন লাইভ স্পিকিং চ্যালেঞ্জে যে প্রত্যেক স্টুডেন্ট পেয়ার হয়ে প্র্যাকটিস করবে, মানে পেয়ার মানে জোড়া হয়ে প্র্যাকটিস করবেন আপনারা, যে স্টুডেন্ট এ মানে একজন প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ ক্লায়েন্ট হয়ে এবং ফ্রিল্যান্সার হয়ে কথোপকথন করবেন। এখন বিষয় হচ্ছে যে আপনারা যখন কথা বলবেন বা আপনারা যখন এই করবেন তখন কিন্তু আপনাদের নিজেরা নিজেরা প্র্যাকটিস করলে এটা কিন্তু বেটার হবে। দেখেন এ স্টুডেন্ট এ ক্লায়েন্ট হলো, আপনার বিজনেস জন্য ওয়েবসাইট দরকার, স্টুডেন্ট বি ফ্রিল্যান্সার হলো, রেটিং করবে, নিজের পরিচয় দেবে, 3টা কোয়েশ্চেন করবে, মিটিং এ প্রপোজাল দেবে, দেন কনভার্সন প্রপোজাল ভাবে শেষ করবে। সো এইভাবে কিন্তু তাকে আগাতে হবে বা মুভ ফরওয়ার্ড করতে হবে। তারপর রোল চেঞ্জ করবে, কমন মিস্টেক শুধু হাই শুধু ইয়েস কোয়েশ্চেন না করা, ক্লায়েন্টের প্রবলেম না বোঝা, এগুলা মিস্টেক করা যাবে না।
সো এরপর হচ্ছে কনভার্সন হঠাৎ শেষ করা, এরকম ভাবে কখনো প্রফেশনালি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে নাই। সো ক্লাস সামারিতে আজকে আমরা যা শিখলাম, যে প্রফেশনাল গ্রেডিং বোঝানো, স্মার্ট কোয়েশ্চেন করা, প্রফেশনাল রিপ্লাই করা, প্রফেশনাল কমিউনিকেশন বা কনভার্সন এন্ডিং কিভাবে করতে হবে, রিয়েল ক্লায়েন্ট কনভার্সন ফ্লোটা ঠিক রাখা। এখন আপনাদের একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক কি বলতে পারেন, যে টাস্ক 1-এ আপনারা 5টি প্রফেশনাল গ্রেডিং লিখবেন, টাস্ক 2-তে 5টি ক্লায়েন্ট কোয়েশ্চেন লিখবেন, টাস্ক 3-তে 3টি আপনারা প্রফেশনাল রিপ্লাই লিখবেন, টাস্ক 4-এ একটি কমপ্লিট ক্লায়েন্ট কনভার্সন লিখবেন, গ্রেটিং কোয়েশ্চেন রিপ্লাই এবং ক্লোজিং লাইন দিয়ে। এবার টাস্ক 5-এ আবার প্র্যাকটিস করবেন একজন ফ্রেন্ডের সাথে 5 মিনিট ইংলিশ কনভার্সন প্র্যাকটিস করবেন। আগে যে 3টা ক্লাস দেখেছি সেগুলো লাগলে রিপিট করবেন, এবং টাস্ক 5-এ আপনার 5 মিনিট কমিউনিকেশন প্র্যাকটিস করলে আপনার মুখের জড়তাটা কেটে যাবে। পয়েন্ট অফ টপিকটা হচ্ছে যে আপনি যদি একজন ক্লায়েন্টের সাথে, দ্যাটস মিন হচ্ছে এ ক্লায়েন্ট কনভার্সন ইজ নট অ্যাবাউট স্পিকিং মোর, ইট ইজ অ্যাবাউট লিসেনিং কেয়ারফুলি অ্যান্ড আস্কিং স্মার্ট কোয়েশ্চেন অ্যান্ড রেসপন্ডিং প্রফেশনালি। মানে ক্লায়েন্ট কমিউনিকেশন বলতে শুধু কথা বলা বোঝায় না, ইট ইজ অ্যাবাউট লিসেনিং কেয়ারফুলি, মানে হচ্ছে আপনি শুনবেন তাকে গুরুত্ব সহকারে, আস্কিং স্মার্ট কোয়েশ্চেন, তাকে আপনি প্রশ্ন করবেন স্মার্ট ভাবে, এবং অ্যান্ড রেসপন্ডিং প্রফেশনালি, আপনি গুরুত্ব সহকারে সেটা আপনি প্রফেশনালিজম দেখে এক্সপার্টলি দক্ষতা সহকারে রেসপন্ড করবেন। এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাথে কমিউনিকেশন করার যেটা বিষয়, যে ফ্রিল্যান্সার্স কনভারসেশন, ইংলিশ কনভারসেশন ফর ফ্রিল্যান্সার। এখন আপনি দেখেন, আপনি যদি এই পার্টগুলো ফলো করেন একটা কমিউনিকেশনের ফান্ডামেন্টালের ভিতরে, তাহলে আপনার কমিউনিকেশনটা অন্যদের থেকে আলাদা হবে। যদি এই কিছু কিছু পয়েন্ট অফ টপিক আপনি নোট আকারে আপনার টেবিলের উপরে বা আপনার আশেপাশে রেখে দেন, এবং সব সময় যদি এগুলো কেয়ারফুলি মেনটেন করেন, আপনার নিজের ভিতরে একটা হ্যাবিটে চলে আসবে এবং অভ্যস্ত হয়ে যাবেন, এবং আপনি আস্তে আস্তে এগুলোতেই আপনি নিজেকে প্রফেশনালিজম করা শুরু করবেন। কারণ মানুষ অভ্যাসের দাস বলতে গেলে, আপনি যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করে সবসময় অলওয়েজ নিজের ভিতর আপনি এইগুলো অ্যাপ্লাই করেন, তাহলে আপনি এগুলোর ভিতরে অভ্যস্ত হয়ে যাবেন, এন্ড আপনি এগুলোতেই দেখবেন ভালো ভালো ইমপ্রুভমেন্ট করতে পারবেন কমিউনিকেশনের আন্ডারে। বাট কমিউনিকেশনটা অনেক ইজ ইম্পর্টেন্ট, মানে সো মাচ ইম্পর্টেন্ট বলতে পারেন। একটা কমিউনিকেশনই আপনাকে আপনার ক্লায়েন্ট হ্যান্ডলিং এর, ক্লায়েন্ট অনবোর্ড করা পর্যন্ত, অ্যাপয়েন্টমেন্ট সেট করা বা মিটিং করা, আপনাকে অনেকটা এগিয়ে তোলে। এন্ড ইংলিশ যত আপনার ফ্লুয়েন্সি হবে কমিউনিকেশন দিক দিয়ে স্মার্টলি এবং গুছানো, কথাটা যতটা গুছানো এবং মানুষকে বোঝানোর বোধগম্য হবে, সহজ থেকে সহজতর, তখনই একটা ক্লায়েন্ট এবং আপনার যখন মাইন্ডসেট মিলে যাবে, তখনই ক্লায়েন্ট আপনার সাথে ডিলে যাবে, ডিল করবে। এখন ক্লায়েন্টের সাথে শুধু আপনি তার প্রবলেম সলভিং নিয়ে কথা বলবেন না, আপনি কতটা দায়িত্ববান এবং তার জন্য আপনি কতটা কোয়ালিটিফুল এবং তাকে কতটা সাপোর্টিভ করবেন আপনি, এবং আপনার কাছ থেকে সে কি বেনিফিট পাবে, এই বিষয়গুলো যখন আপনি আপনার কনভারসেশনের ভিতর, কমিউনিকেশনের ভিতর ফুটিয়ে তুলতে পারবেন, তখনই ক্লায়েন্ট আপনাকে প্রায়োরিটি দিবে। আর এই হচ্ছে কনভারসেশন একটা মূল একটা মন্ত্র, যে আপনি যদি গ্রেটিংটা সুন্দর করে করেন, আস্কিং কোশ্চেন করেন, রিপ্লাইং দেন এবং এন্ডিং কনভারসেশন সুন্দর করে, ক্লায়েন্ট আপনাকে অবশ্যই মনে করবে। আমরা কি বুঝতে পেরেছি? প্লিজ একটু রেসপন্স করবেন। জি ভাই। তাহলে এই ক্লাসে আমরা কোন জিনিসগুলো বুঝলাম আমাকে একটু বলুন। কারণ আমরা এখানে টাইম ওয়েস্ট করবো না। আমরা যেগুলো দেখবো, যেগুলো শিখবো, একদমই যেন ইনফরমেশন গুলো আমরা ক্যাচ করতে পারি। কারণ ক্লাসে এত কথা বলার অথবা ক্লাসে এত সময় ওয়েস্ট করার প্রয়োজন বোধ মনে করি না। আমি মনে করি যতটুকু ইম্পর্টেন্ট, যতটুকু শেয়ার করার প্রয়োজন, অতটুকু আপনাকে দিলে, আপনাকে দেখিয়ে দিলে, বুঝিয়ে দিলে, আপনাকে গাইড করলে, ইনস্ট্রাক্ট করলে, আপনি অবশ্যই সেগুলো ফলো। আপনারা বিগত কয়েকদিনে ভালো পরিমাণ প্র্যাকটিস করেছেন এবং গ্রুপে আপনার অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। আমি এতে খুবই খুশি, হ্যাপি আপনাদের প্রতি, এন্ড স্যাটিসফাইড। লোকমান ভাই, তারপর আরো অনেকে আছেন যারা আপনারা করেছেন, প্র্যাকটিস জমা দিয়েছেন, এবং এইভাবে যদি লাগাতার আপনি এই 1 মাস চ্যালেঞ্জ প্রোগ্রাম থেকে আপনি কমিউনিকেশনটা এবং সোশ্যাল প্রেজেন্স এবং ক্লায়েন্ট হান্টিং বিষয়গুলোকে আরো নিজের ভিতরে আয়ত্ত করে ফেলেন, আপনি আরো প্রো হবেন, আরো গ্রোথ আপনার বাড়বে। আপনি তখন বুঝে যাবেন যে কোথায় আমার মিস্টেক হচ্ছে কমিউনিকেশনে, কোথায় আমাকে সেলস স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করা উচিত, কোন জায়গাটা আমি উইক আছি। আশা করি আপনারা এখন যেই 4টা ক্লাস করলেন বুঝতে পারছেন যে কোথায় আপনাদের সমস্যা ছিল। বিগত ক্লাসগুলো করার মাধ্যমে আপনাদের একটা আইডিয়া হয়ে গিয়েছে যে আপনাদের কোথায় ল্যাকিংস ছিল এবং কোথায় আপনাদের ইমপ্রুভ করা প্রয়োজন, তাই না? কিছুটা কি বুঝতে পেরেছেন নাকি না?
জি স্যার, জি ভাই, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। তাহলে আপনাদের প্র্যাকটিসটা তো মোটামুটি করতেই হবে ভাই, প্র্যাকটিস না করলে আপনারা গ্রোথ পাবেন না, কখনোই না। এটা চর্চাই মানুষকে বেশি এফিসিয়েন্সি করে, প্রোডাক্টিভিটি আরো করে তুলবে যখন আপনি লার্ন মোর করবেন। তো এবার দেখেন, আপনার যে টাস্ক গুলো আছে এগুলো টোটালি কমপ্লিট করবেন টাস্ক 5 পর্যন্ত। নেক্সট ক্লাস হওয়া পর্যন্ত আপনাদের শিডিউল অনুযায়ী আপনারা টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, টাস্ক 4 এন্ড টাস্ক 5টা আপনারা পরে করতে পারবেন, কারণ যেহেতু এখানে আপনার ফ্রেন্ডের সাথে কমিউনিকেশন করতে হবে। তো আপনাদের যারা এই লাইভ মানে আপনাদের এই প্রোগ্রামে জয়েন হয়েছেন, চ্যালেঞ্জ প্রোগ্রামে ক্লায়েন্ট আর্নিং সিজন মাস্টার 0.2, তো তারা, আপনারা যারা সহপাঠী রয়েছেন তারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে জিনিসটা হয়ে যাবে আমি মনে করি। তাহলে আপনাদের হোমওয়ার্ক এই 4টা আপনার মাস্ট বি আপনার করতেই হবে, জমা দিবেন। আর এটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করে নেবেন ক্লাসের মধ্যেই, সময় নেই। নেক্সট উইকে আমরা শনিবারে যে ক্লাসটা হচ্ছে আমাদের শিডিউল মধ্যে, সেটা আমরা করে ফেলবো। তাহলে আর আমাদের জড়তা থাকবে না তখন। আশা করি আমরা ক্লিয়ার ক্লিয়ার আমরা। জি। তাহলে আমরা এগুলো কি প্র্যাকটিস করতে পারবো না? পারবো? জি বলো। ভাই। ওকে, চলো স্যার। থ্যাংক ইউ কনফিডেন্স সহকারে বলার জন্য। তাহলে আমরা এগুলো সব প্র্যাকটিস করে নিব। আর এই ডক শিট গুলো আপনারা তো রেগুলারই পেয়ে যাচ্ছেন, আর আবার লাগলে আমি আবার দিয়ে দিব, সমস্যা নেই। বাট রেগুলার প্র্যাকটিস করতে হবে। আগের যে ডক্স ফাইল গুলো আছে সেগুলোও দিয়েছি, অনেক কিছু ইনফরমেশন শেয়ার করেছি, এগুলোও আপনারা ভালো করে আবার দেখে নেবেন। ক্লাস 2 তেও বলেছি, অনেক কিছু শেয়ার করছি, অনেক ওয়ার্ড দিয়েছি, অনেক কিছু আপনাদের প্রোভাইড করেছি, প্র্যাকটিক্যালি দেখিয়েছি, যেগুলো আসলে না দেখাইলে নয়। এবং এখানেও আপনাদেরকে অনেক কিছু বুঝিয়েছি, সেগুলো আপনারা শিখেছেন। তো প্রতিটা ক্লাসে কিন্তু ইনফরমেশন মানে কি বলবো, ঘাটতি থাকছে না। বাট আপনাদেরকে প্র্যাকটিসের দিক দিয়েও ঘাটতি রাখা যাবে না, কারণ প্রতিটা জিনিস আপনারা চর্চা করতে পারেন। এবং আপনাদের এক্সাম্পল সহকারে প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি, যেন আপনাদের বুঝতে খুবই সহজ মনে হয়। তাহলে আজকের ক্লাসটি আপনারা দেখে নেবেন যদি প্রয়োজন হয়। আর যারা ক্লাসটিতে জয়েন করেনি, তাহলে তারা তো রেকর্ডটা দেখে নিয়ে প্র্যাকটিস করে নিবে। বাট এরকম কিছু কিছু ক্লাস আমরা বাকিদের জন্য মুক্ত করে দিবে, দেখার জন্য, যেন তারাও দেখতে পারে, তারাও কিছু বুঝতে পারে আপনারা কি শিখছেন, যেন তারাও এখান থেকে নলেজ নিতে পারে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত রইলো। নেক্সট ক্লাসে সবাই প্র্যাকটিস জমা দিবেন। নেক্সট ক্লাসের আগে অলওয়েজ মাস্ট বি জমা দেন, না হলে কিন্তু পানিশমেন্ট রয়েছে। পানিশমেন্ট থেকে বাঁচতে কিন্তু অবশ্যই ক্লাসের প্র্যাকটিস গুলো, অ্যাসাইনমেন্ট গুলো গ্রুপে জমা দিবেন পোস্ট করে।